আমি ডাইরেক্ট পুলিশ থানাত কেস দি পেলাই চেয়ারম্যানের এগেন্টত ধন আত্মসাত করার এগেনস্টত আমি পুলিশ কেস ফাইল করে কেসটো চলাম। ইয়ার কারণে রাজ্যক প্রতিশ্রুতি প্রদান করেছো। এটা অতিকৈ দুর্ভাগ্যজনক আর লজ্জাজনক একটা ঘটনা। গৃহহীন আমার গরিব দুখীয়া সকলের কারণে আমার কেন্দ্রীয় সরকারে যেটো ঘর বনাবৰ কারণে PMAY আঁচনির অধীনত ধন আবণ্টন দিছিলে, সেই ধনটো এতিয়া 40,000লৈকে টকা যেতিয়া বেংকৰ পৰা ড্ৰ কৰিলে ঘৰ বনোৱাৰ নামত, সেই টকাখিনি আমাৰ চেয়াৰমেনবিলাকে আমাৰ হিতাধিকাৰীসকলৰ পৰা বিচাৰি জোৰ জুলুমভাৱে তেওঁলোকে তেখেতসকলকহে দিব লাগে বুলি জোৰ জুলুমভাৱে কৈ মিলি উঠাই লৈ গৈছে হিতাধিকাৰীবিলাকৰ পৰা। আৰু ঘৰটো নবনোৱাকৈ তেখেতসকলে গোটেই টকাটো আত্মসাত কৰিছে। আৰু এতিয়ালৈকে ঘৰ বনোৱা হোৱা নাই, ইট কতবা পেলাইছিলে, এই ইটখিনিকো বোলে আকৌ উঠাই লৈ গৈছে, ঘৰ হোৱা নাই। গতিকে টোটেল 17টা হিতাধিকাৰীৰ নাম আমি পাইছোঁ। কাৰোবাৰ 20,000 আছে, কাৰোবাৰ 30,000 আছে, কাৰোবাৰ 40,000 আছে। 17টা হিতাধিকাৰীবিলাকৰ ধন উঠাই লৈ গৈ চেয়াৰমেনবিলাকে আত্মসাত কৰা, ঘৰ নবনোৱা, এই লিষ্টটো আমি যেহেতু পাইছোঁ, ৰাইজে আজি মুকলিকৈ অভিযোগ আমাৰ ওচৰত দাঙি ধৰিছে আৰু আমিও মনোযোগেৰে শুনিছোঁ, কাগজ হিচাপে আমি তেওঁলোকৰ পৰা পাইছোঁ। আমি 2 দিনৰ ভিতৰতে BDO মহোদয়ৰ লগত কথা পাতিম, খচুগাঁও ডেভেলপমেণ্ট ব্লকৰ BDOৰ লগত কথা পাতিম আৰু তেখেতক আমি ক'ম 2 দিনৰ ভিতৰতে ঘৰটো বনাওক, নহ'লে আমি ডাইৰেক্ট পুলিশ থানাত কেস দি পেলাই চেয়ারম্যানের এগেন্টত ধন আত্মসাত করার এগেনস্টত আমি পুলিশ কেস ফাইল করে কেসটো চলাম। ইয়ার কারণে রাজ্যক প্রতিশ্রুতি প্রদান করেছো। রাইজলৈ মোর এটা মেসেজ এইটোই হব যে গরিব দুখীয়াসকলক শোষণ করা, দমন করা, গরিব দুখীয়াসকলৰ তেওঁলোকৰ মানে অধিকাৰ কাঢ়ি লৈ এইবিলাক ধন আত্মসাত কৰা UPPL দল, তেওঁলোকৰ সংগী দলবিলাকৰ লগত ৰাইজে থাকিব নেলাগে, এই সকলক ত্যাগ কৰিব লাগে। আৰু অঞ্চল যেহেতু এতিয়া পিছ পৰি আছে, কোনো যোগাযোগৰ ব্যৱস্থা নাই, আজি দলং নাই, আজি ইয়াত মানে কেনেলৰ ব্যৱস্থা নাই, আজি আমাৰ ইয়াত গৰাখহনীয়া হৈ আছে, সেইবিলাক প্ৰতিৰোধৰ কাৰণে BTC চৰকাৰৰ পৰা একো আজিলৈকে কাম কৰা নাই। আৰু ৰাইজে কিন্তু কাম হোৱাটো বিচাৰিছে, যোগাযোগৰ ৰাস্তাৰ ব্যৱস্থা উন্নত হোৱাটো বিচাৰিছে। সেইবিলাক পূৰণ কৰিব নোৱাৰা চৰকাৰ আৰু পাৰ্টিৰ লগত আমাৰ BTC বাকী ৰাইজে কোনেও থাকিব নেলাগে। কোনো জাতি জনগোষ্ঠীৰ ভাই বন্ধুসকলে তেওঁলোকৰ লগত থাকিব নেলাগে। BPFৰ লগত যোগদান কৰিব লাগে, BPFৰ লগত আহিব লাগে আৰু BPFৰ নেতৃত্বৰ চৰকাৰ বনাই আমি এই অঞ্চলৰ সৰ্বাংগীন উন্নতিৰ কাৰণে আঁচনি লৈ ভৱিষ্যতত যাতে কাম কৰিব পাৰোঁ, ইয়াৰ কাৰণে এই অঞ্চলবাসী ৰাইজে যাতে ওলাই আহে, ইয়াৰ কাৰণে মই আহ্বান জনাইছোঁ। 8 তারিখে উঠাই নিয়ে গেছে। তারপরে শালকান টুডু এরকমই হয়, ঘর বানাওয়া পয়সা উঠাইয়া আপনি রাখছে না ওরা নিয়ে এসে পয়সা ওটা বাড়াই নাই, বাস কইছে র আমি ব্যবস্থা কি করব, আমারও মন্ত্র আছে র এই ঠিক করবো। হ্যাঁ র হ্যাঁ আছে। রামদাস সোরেনেরটা ছিল 20,000 টাকা উঠাইলো, এ পয়সাও দেয় না, কাজও করে নাই, চেয়ারম্যান সব উঠে নিয়ে খাইয়া শেষ করছে, হজম করছে। হ্যাঁ আবার আবার আছে শালকান টুদুরটাও আছে 44,000 পয়সা উঠাইয়া নিয়ে যাইয়া সব খাইয়া শেষ হজম করছে। আছে আইসি নাই, মুরমু আছে, মোটা হইল 30,000 টাকা, 30,000। তারপরে টাকাটা সব নিয়ে গেছে, আপনাকে 1 টাকাও দেয় নাই না, যখন ইটা ফেলাইছে মনে করছে এখন তো ঘর বানাবো, বাকি আনছে তো নিয়ে নেয় পয়সাটা, নিয়ে গেল সব আপনি দিলেন, বাস ঘর এখন বানাই, ঘরটা এখন বানাই নাই, পয়সা নিয়ে গেছে, আপনাকে ইটা মাত্র দিল, ইটাও আবার উঠে নিয়ে গেছে। বাপ রে বাপ, বাপ রে বাপ। খান্ডি এটা খান্ডিনি শুধু পয়সা তোমাকে দেয় নাই, ওরা সব নিয়ে গেছে, ওরা খাইছে, আপনি জানে না নাই, পয়সা যে নিয়ে গেছে এমনি ব্যাংকে জমা রাখার জন্য নিয়ে যায় নাই, ওরা কি করছে
ওই পয়সাটা সব মাছ মাংস রক্সি টক্সি খাইয়া হান্ডি ঠান্ডি খাইয়া ওরা পুরা ফুর্তি করতেছে। প্রধান হেমব্রম খাইরে তোমারও এখন সমস্যা, তোমার একটা আছে 40,000 টাকা উঠে নিয়ে গেছে। হ্যাঁ নিয়মটা তো এরকমই, নিয়মটা তো এরকমই। ফোনটা বন্ধ ধরে না, আবার বেশি বেশি করলে গালি দিব, কেন ডিস্টার্ব করে বলিয়া। তারপরে কি কয় 37,000 এখন ওই পয়সাটা কি হয়েছে নিয়ে গেছে চেয়ারম্যান। ইটা ফেলাইছে না নাই? এখন ঘরটা বানাইছে না নাই? বানাই নাই, এমনি আছে। এ রাম 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 রামজিৎ কিসকু তাই এখানে লিস্টটা পাইলাম। এখন এটা খুব ভালো হাতিয়ার হইল আমাদের জন্য দে। আমি এখানে বলবো এই গরিবের পয়সা আমাদের এই দাদা ভাইয়ের গরিবের পয়সা। এই সর্বিয়ালা গাহরি মাংস খাইতেছে, এই সর্বিয়ালা ফাটা মাংস খাইতেছে, এই যে একদম গিহি মাখন খাইতেছে, ওরা যে পিটি হইতেছে হান্ডি খাইয়া। এখন জেলে যাইয়া ওরা এই যে ডালি ভাত খাবা লাগবো, এটাও ডালিটা বিছাইয়া পাইব না, খালি পানি হবো।